বাজার শেষ হয়ে গেছে, কিছু একটা এনে দাও না। অফিসে দেরি হয়ে গেছে, আজকে একটু ম্যানেজ করো না প্লিজ প্লিজ। ম্যানেজ করতে পারলে তোমাকে অফিসে যাওয়ার সময় আমি বলতাম না। কিছুই নেই, দুপুরে রান্না করে ওকে কিছু একটা তো খাওয়াতে হবে। ভালো আছেন? আপনি যেমন রাখছেন। আমি তো কালকে সন্ধ্যার দিকে আপনাকে খুঁজছিলাম। তাই নাকি? আরে আমি জানি না তো। আপনি আমার একটা ফোন দিবেন না, তাহলে তো আমি দৌড় দিয়ে আপনার ফ্ল্যাটে চলে আসি। আমি তো এক কাপ চা খাইতাম। আজকে সন্ধ্যার ভিতরে আপনার আরে মানে বেতন হবে নাকি আজকে? আজকে বেতন হবে। আপনার অফিসের ক্যালেন্ডারে কিন্তু একটা ঝামেলা আছে মনে হয়। ওইখানে মাসের প্রথম দিন মনে হয় শুরু হয় 17 তারিখ দিয়ে, তাই না? দেরি হয় আর কি। দিদার ভাই কেমন আছেন? ভালো না কেন? ভাই, একটু বাকি নিয়ে টাকা দিবার কথা বলে। দিদার ভাই আমার বাকিটা আমি আজকে বিকাল বা সন্ধ্যায় আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এক খালি না দুইটা ডিম দেন ভাই। ভাই দুটাই দিন কিন্তু 32 টাকা পড়বে। জি স্যার ভাই। আজকেও ভাই জ্যাম অনেক রাস্তায়। ভাই জ্যামের এক্সকিউজ দিয়ে লাভ নেই এই শহরে। এই শহরে জ্যাম মানুষের রক্তে রক্তে মিশে আছে। ওই যে বলে না ঐতিহ্য, জ্যাম হচ্ছে এই শহরের একটা ঐতিহ্য। সত্যি ভাই। অফিসে পৌঁছেছ? হ্যাঁ 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 মা, মা, আমাকে বই কিনে দাও। আমরা দুজন সুন্দর করে নাইমানকে দিতে গেলে সেই মজা হবে না? আইসা, এই যে 7 নম্বর মাঠ, এটার পাশে যে স্কুলটা, ওখানে কত? 20 টাকা ভাড়া। 30 টাকা কেন? প্রতিদিন যাই 20 টাকায়। 20 টাকা ভাড়া নাই। আরে 20 টাকার ভাড়া, প্রতিদিন যাচ্ছি, আপনি কেন 30 টাকা বলতেছেন? যে জিনিসপত্র দাম বাড়ছে, আলু পেঁয়াজ থেকে শুরু করে তেল সব বেড়ে গেছে। এটা আমাদের রিস্কা বাড়ো ভাই। ঠিক আছে, তাই বলে কি আপনি 10 টাকা বাড়ায় বলবেন? চলুন, আপনি 30 টাকা হলে আমি যাবো না। আচ্ছা, যান। শোন ভাই আজকে সাথে হবে। এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। 17 তারিখ মাসের এখন যদি আপডেট না থাকে মধ্যবিত্তদের জীবন এভাবে চালাতে কিছু করার নেই ভাই। আমার কাছে মনে হয় কি জানেন, মধ্যবিত্ত বলতে কিছু নেই। আমি এই যে একটু দেখেন তো এটা কতটুকু আছে। আপা, এটা তো স্বর্ণ তেমন নাই আপা। স্বর্ণের দাম খুবই কম। কি বলতেছেন ভাই, একটু সমস্যা করে আসছি তো, একটু দেখেন না যে কতটুকু কি আছে, বা কিছু তো পাবো নাকি। এটার ভিতরে স্বর্ণের দাম খুবই কম। আর ভালো আছে? ভালো আছেন মিলন ভাই? জি স্যার। এক কাপ চা দাও। আর আপনার চা? হ্যাঁ, ভালো বিস্কিট আছে, 2 পিস বিস্কিট দেয়। দাম কিরকম? 15 টাকা করে, 30 টাকা দিব। থাক একটু খেয়ে আসছি তো। টিকার দাও, বিকাল দিয়ে দিচ্ছি। বিকালে ভোর থেকে টাকা দিব, কিন্তু বেতন পাবেন না। আসসালামু আলাইকুম আন্টি। বাসা ভাড়া নিতে এসছো? আন্টি আপনার কাছে 1000 টাকা হবে? কেন 1000 টাকা? আন্টি আমার আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো, রিচার্জ করতে হবে। আন্টি ও যখন অফিস থেকে ফিরবে ভাড়া নিয়ে আসবে, ভাড়ার সাথে আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিই আন্টি। আচ্ছা ঠিক আছে, শোনো, সোহেলকে বলো বাসায় কিছু টাকা রাখতে, ওটাকে ইমার্জেন্সি ব্যালেন্স, যখন তখন বিপদ হতে পারে, তখন টাকা কোথায় পাবে? তুমি একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। জি আন্টি। হ্যালো। বেরোছো? হ্যাঁ। আজকেও স্যালারি পাও না তাই না? না, বসে এসে কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, আবার কি হলো? আরে গুড নিউজ আছে। স্যালারি পেয়েছো? হ্যাঁ, ফোন রাখবো না তোমার? ফোন রাখার সঙ্গে সঙ্গে দেখি টেক্সট আসছে। আচ্ছা শোনো, রেডি হও, আমি জাস্ট বাস থেকে নেমেই বুথ থেকে টাকা উঠে আসতেছি। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি আসো। আর শোনো, সাবধানে আসো। আসতেছি আমি, থাকো থাকো। এক্সকিউজ মি ভাইয়া, 6 নম্বর বাসাটা কোন দিকে? এই আঙ্কেল আপনি চিন্তা করবেন না, ও অফিস থেকে বেতন নিয়ে আসলে আরে কি আশ্চর্য ভাবি, আমরা কি বাড়ি বাড়ার জন্য আসছি নাকি? আমরা তো আসছি আপনার হাতের চা খাইতে। আঙ্কেল ওদের চলে এসছে, আমি দেখি। হ্যাঁ তুমি ঠিক আছো? তোমার এই অবস্থা কেন? পায়ে কি হয়েছে বলছো না কেন? কথা বলছো না কেন? তোমার কাপড় চোপড় এই অবস্থা কেন? সোহেল কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কিছু বলো। সোহেল কথা বলো, অফিসের ব্যাগ কোথায়? ব্যাগের ভিতরে সব টাকা রাখছে, দুজন লোক ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে। কিন্তু ভাই
এই সামান্য কয়টা টাকার জন্য আপনি যে এই চিন্তাকারীর সাথে পাঁচটা করছেন, এটা কিন্তু ঠিক হয়নি। যদি চাকুটা মেরে দিত, জানের একটা দাম আছে না। ভাবি ভাবি আপনি একটু তার টেক কেয়ার করেন, আমরা বরং যাই। হ্যাঁ, আর ওই যে বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করেন, ওটা পরে কোনো এক সময় দেখা যাবে। তুমি সামান্য কিছু টাকার জন্য কেন এরকম মারামারি করতে গিয়েছো?